আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি আজকে তারাবির প্রসঙ্গ নিয়ে দু একটা কথা বলতে চাই। রমজানুল মুবারকের এই মাস শুরু হয় রাত্রি থেকে। রমজান মুবারকের সর্বপ্রথম যে আমল শুরু হয় সেটা হচ্ছে সালাতুল লাইল, তারাবির নামাজ। এই তারাবির নামাজ প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। হাদিসের মধ্যে এসে রমজান মুবারকে যদি কেউ তারাবির নামাজকে আদায় করে তাহলে এই নামাজের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে বিশেষ কারণ ছাড়া রমজান মাসের এই তারাবিকে মোটেই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সমাজের মুখে এই তারাবির নামাজকে নিয়ে কিছু বিভ্রান্তকর কথা, কিছু বিভ্রান্তকর আওয়াজ মানুষের কান পর্যন্ত আসে। মানুষ এতে বিভ্রান্ত হয়ে যায়। কেউ বলে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে তারাবির নামাজ 20 রাকাত, কেউ বলে সারা রাতের মধ্যে 4 রাকাত পড়ে নিলেই হবে। এরকম বিভিন্ন কথা শুনতে পাওয়া যায়। আমি একটি ছোট্ট মানুষ। আমি কোরআন হাদিসের যতটুকু বিদ্যা আমার কাছে আছে, আমি যত মুফাসসিরিনদের কথা শুনেছি এবং কোরআন হাদিসকে যতটা বুঝেছি এবং আকাবিরিনদের যে আমল করা দেখেছি, সমস্ত বিষয়টা মন্থন করার পরে, যাচাই করার পরে, ভাবনা করার পরে আমি আপনাদেরকে সঠিক বার্তা দিতে চাই। আমার কথাগুলো আপনারা শুনবেন, শোনার পরে সে কথাগুলোকে বুঝবেন, বোঝার পরে সঠিক আমলটা করবেন ইনশাআল্লাহ। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসকে বয়ান করেন। সে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে আর রমজানের বাইরে অন্য মাসে আল্লাহ রসুল 11 রাকাতের বেশি পড়তেন না। আপনারা ভালো করে বুঝুন, রমজান মাসে ওইটা তারাবির নামাজ, কিন্তু রমজান পার হয়ে গেলে ওই নামাজটা কি নামাজ? বোঝা গেছে যে নবীজি রমজানের বাইরে যে নামাজটা পড়তেন ওই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রমজান মাসে কি তাহাজ্জুদ পড়া যায় না? রমজান মাসে তাহাজ্জুদ কি তারাবি হয়ে যায়? এরকম কোনো হাদিস আছে? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 3 রাকাত বেতের আর 8 রাকাত তাহাজ্জুদ পড়ে 11 রাকাত পড়তেন। রমজান মাস আসলেও তিনি 3 রাকাত বেতের আর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন। এই হাদিস এবং এই যুক্তি যদি মানা যায় তাহলে যেটা তারাবি ওটাই তাহাজ্জুদ। এই সমস্ত ভাইরা হাদিসের ব্যাখ্যা, হাদিসের বিশ্লেষণ কতটা বুঝেছেন, কিভাবে বুঝেছেন, কি বুঝেছেন, আল্লাহু আ'লামু বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। বলে কেন? যেটা তাহাজ্জুদ সেটাই যদি তারাবি হয়, বুখারী শরীফের মধ্যে তাহাজ্জুদের একটা চ্যাপ্টার, তাহাজ্জুদের একটা অনুশীলন তো আছে, তারাবিরও একটা অনুশীলন আছে। তাহলে দুইটা চ্যাপ্টার আলাদা কেন হলো যদি একই নামাজ হবে? নিশ্চয় আমার মনে হচ্ছে তাদের এই ব্যাখ্যা হাদিস সহিহ, কিন্তু হাদিসের এই ব্যাখ্যা তাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, কোথাও গোলমাল আছে। আমরা কিন্তু তাহাজ্জুদকে তাহাজ্জুদের জায়গায় রাখি আর তারাবির চ্যাপ্টার পুরোটা তো আলাদা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা পার করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে 20 রাকাত তারাবি সেটি হয়েছে। ইজমায়ে সাহাবাদের সহমত, সাহাবাদের ঐক্যবদ্ধ, সাহাবাদের মাশওয়ারাতে এই 20 রাকাত তারাবি স্টার্টিং হয়েছে, চালু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তারাবিকে 20 রাকাত চালু করেন, তখন হযরত ওসমান গনি, হযরত আলী, হযরত হাসান হোসাইন
এরকম পরস্পর জামানা আসছে। ওমরে ফারুকের জামানার পরে হজরত আলী এবং ওসমান এরা তো বলেননি যে এটা একটা ফালতু জিনিস করেছেন, যে আমল করাই যাবে না। কেন? বলে ওমর ব্যাখ্যা বোঝেন নাই, সেই জন্য 20 রাকাত তারাবি চালু করে গেছেন, এটা আমরা মানি না। এরকম তো কোনো সাহাবী বলেননি। এরকম তো বিতর্ক তারাবির নামাজ নিয়ে তো নাই। যে নামাজটা হজরত উমর ফারুক চালু করেছেন, কোন সাহাবী? কোন সাহাবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি শ্রেষ্ঠ নবী, আমি হচ্ছি নবীদের ইমাম, আমি হচ্ছি নবীদের সর্দার। আল্লাহর সমস্ত নবী এবং আম্বিয়াদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার পরে কোনো নবী আসবে না। তবে আমার পরে যদি কেউ নবী হতো, নবীজি তার পবিত্র জবানে বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে লাকানা আমর, আমার পরে নবী হওয়ার যে যোগ্যতা, নবী হওয়ার যে দক্ষতা, নবী হওয়ার যে সিস্টেমের, এগুলো আমি, এই গুণগুলো আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পেয়েছি। নবীজির পছন্দিদা সাহাবী, নবীজির এত বড় ডিগ্রি দেওয়া সাহাবী, তিনি এই 20 রাকাত তারাবি চালু করেছেন, কাউরে অসুবিধা হয়নি। কোনো সাহাবী এত তর্ক বিতর্ক করেননি। আজও মক্কা এবং মদিনার মধ্যে 20 রাকাত তারাবির নামাজই হচ্ছে। আমি আর আপনি কে? আমরা কার সঙ্গে তর্ক করছি? কতটা হাদিস আমরা বুঝেছি? নবীজি বলে গেছেন, যত মতভেদ আসবে, যত বিভ্রান্তিকর কথা আসবে, হাদিসের নামে জালিয়াতি আসবে, কোরআন হাদিস নিয়ে তর্ক বিতর্ক আসবে, মানুষ মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কারা সঠিক লাইনে থাকবে? তারা কারা? যারা সচ্চা এবং সঠিক লাইনে থাকবে তারা কারা? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবারা যে আমলের উপরে, যে নিয়মের উপরে প্রতিষ্ঠিত, এটাই হচ্ছে সঠিক আমল, এটাই হচ্ছে সোজা আমল। এই জন্য ভাই সকল, এখানে যুক্তি তর্ক খাটাবার কোনো ব্যবধান নাই। যুক্তি তর্ক খাটিয়ে এখানে চাল চালার কোনো রাস্তা নাই, কোনো ফাঁক ফোকর নাই। তারাবির নামাজ হযরত ওমর ফারুক তিনি 20 রাকাত চালু করে গিয়েছেন। নবীজির পছন্দিদা সাহাবী, যোগ্যতম সাহাবী, ডিগ্রিমান সাহাবী, নবীজির নিজের শ্বশুর, তিনি এই তারাবির নামাজকে 20 রাকাত দিয়ে গেছেন। হযরত ওসমান গনির জামানা চলে গেছে, হযরত আলীর জামানা চলে গেছে, হযরত হাসান হোসাইনের জামানা চলে গিয়েছে, এখনও সেই মদিনার মধ্যে 20 রাকাত তারাবি, আব্দুর রহমান আল হুযাইফি তিনি এখনও 20 রাকাত তারাবি পড়াচ্ছেন। আমাদের এই নিয়ে কোনো মতভেদ, কোনো বিতর্ক, কোনো কিচ্ছু নাই। আমরা অবশ্যই এই তারাবির নামাজকে 20 রাকাতেই পড়ব ইনশাআল্লাহ। এই তারাবির প্রসঙ্গ নিয়ে আমরা বিভিন্ন মসজিদে, আমাদের এলাকায় নামাজটা অনেক বেশি, নামাজটা অনেক লম্বা, এই জন্য আমরা 20 রাকাত তারাবি এমনভাবে পড়ি, একদম এক্সপ্রেস ট্রেন ফেল হয়ে যাবে। আমি প্রত্যেককে তারাবির নামাজ মাধুর্যতার সাথে, নিয়মের সাথে এবং শৃঙ্খলাবদ্ধভাবে নামাজের আরকান এবং আহকামকে লক্ষ্য রেখে আমি এই তারাবির নামাজ প্রত্যেকটা মসজিদে এবং প্রত্যেকটা জামাতে এবং প্রত্যেকটা হাফেজদের খতম করাতে আমি সবাইকে অনুরোধ করব যে আস্তে সুস্তে এবং ধীর স্থিরতার সাথে নামাজের খুশু এবং খুজু, আহকাম এবং আরকামদেরকে লক্ষ্য করে সুস্থভাবে এই তারাবির নামাজ আমরা সকলে আদায় করব। তারাবির নামাজের এই প্রসঙ্গ নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটা আপনারা শেয়ার করলে অজানা মানুষের কাছে এই ভিডিও পৌঁছে গেলে যারা জানবে এবং আমল করবে, আপনিও সেই বিশেষ নেকির অধিকারী হবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।